হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওতে শিখব কি করে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে খুব সহজ পদ্ধতিতে আপনি করবেন। এবং ভিডিওতে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি একবার দেখে নেন তাহলে কিন্তু আপনার এই কাজটি করতে আর কোনো প্রবলেম হবে না। তো চলুন ভিডিওতে জেনে নিই বা দেখে নিই বিস্তারিত কি করে আপনারা অনলাইনে ডেথ সার্টিফিকেট আবেদন করবেন। তো এর জন্য কিন্তু প্রথমেই আপনাকে জন্মমৃত্যু তথ্য .wb.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে। তো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সহজে এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পর সিটিজেন সার্ভিস, তারপরে এখান থেকে ডেথ এবং অ্যাপ্লাই ফর নিউ, এখানে কিন্তু রেজিস্ট্রেশন, এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার এখানে একটু মোবাইল নাম্বার দেওয়ার জায়গা আসবে। এই বক্সে কিন্তু একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং এই মোবাইল নাম্বারটি দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করলে সেই ফোনে কিন্তু একটি ওটিপি চলে যাবে। ওটিপি আসার পর সেই ওটিপি এই বক্সে পাঠিয়ে দেবেন এবং সাবমিট ওটিপি অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। পরবর্তী পেজে এরকম ইন্টারফেস ওপেন হবে, যেখান থেকে কিন্তু আবেদনকারীর অর্থাৎ মৃত ব্যক্তির সাথে আবেদনকারীর যে সম্পর্ক, অর্থাৎ এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশন করছে তার যে সম্পর্ক, যে মারা গেছে তার সঙ্গে, সেটি এখান থেকে চুজ করতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে আবেদনকারীর নাম, অর্থাৎ যে এই মুহূর্তে আবেদন করছে, অর্থাৎ মৃত ব্যক্তির পরিবারের যে আবেদন করছে তার যে নাম, সেই নাম কিন্তু এখানে দিতে হবে। নামটি দেওয়া হয়ে গেলে তারপর নিচে তার যে আইডি প্রুফ, অর্থাৎ তার একটি কিন্তু আইডি প্রুফ এখানে দিতে হবে। তো আইডি প্রুফ থেকে আমি আধার চুজ করলাম এবং আধার চুজ করার পর এখানে আধার কার্ডের যে নাম্বার সেটি দিতে হবে এবং পরবর্তী বক্সে চুজ ফাইল অপশানে ক্লিক করে সেই যে আধার কার্ড, সেই আধার কার্ডটি এখানে আপলোড করতে হবে। এটা আপনারা পিডিএফ ফাইলে 250 কেবির মধ্যে আপলোড করবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন মৃত্যুর তারিখ, অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার যে মৃত্যুর যে তারিখ ক্যালেন্ডারে চুজ করে সিম্পলি এখান থেকে তার যে মৃত্যুর তারিখ সেটা কিন্তু এখানে দিতে হবে। পাশে মেল ফিমেল অপশান রয়েছে, তো মেল ফিমেল বা যেটা হবে সেটা চুজ করবেন। এখান থেকে যে বয়স রয়েছে, অর্থাৎ মৃত ব্যক্তির মৃত্যুর সময় যে বয়স ছিল সেটা আমি কিন্তু ইয়ার ওয়াইজ করে দিলাম। এটা ডাক্তারি সার্টিফিকেটে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। সেই বয়স এখান থেকে ইয়ার সিলেক্ট করে তার কত বছর বয়স হয়েছিল সেটা এখানে লিখতে হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন মৃতের প্রথম নাম, অর্থাৎ এখানে যে ব্যক্তি মারা গেছে তার যে ফার্স্ট নেম সেটা এখানে দেবেন এবং নেক্সট বক্সে যদি কোনো মিডল নেম থেকে থাকে সেটি দেবেন, আদারওয়াইজ লাস্ট নেমের বক্সে কিন্তু লাস্ট নেম দিয়ে দেবেন। নেক্সট আপনাকে মৃত ব্যক্তির একটি আইডি এখান থেকে চুজ করতে হবে। আমি আধার চুজ করে দিলাম। সিম্পলি মৃত ব্যক্তির যে আধারের নাম্বার, সেই নাম্বার এখানে আপনাকে এন্টার করতে হবে এবং পরবর্তী বক্সে দেখছেন যে চুজ ফাইল, সেমভাবে সেই চুজ ফাইল অপশানে ক্লিক করে মৃত ব্যক্তির যে আধার কার্ড সেটা কিন্তু 250 কেবির মধ্যে পিডিএফ ফাইল এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে দেখছেন মৃত্যুবরণের স্থান, অর্থাৎ এই যে ব্যক্তি তিনি কোথায় মৃত্যুবরণ করেছেন। যদি বাড়ির হয় সিম্পলি বাড়ির অ্যাড্রেস দিতে হবে। আদারওয়াইজ যদি হসপিটালে হয় সেক্ষেত্রে এখানে হসপিটালের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু এখান থেকে চুজ করতে হবে। তো আমি এই অ্যাড্রেস পার্টটি সঠিকভাবে ফিল করে নিচ্ছি। তো যদি হসপিটালে মারা গিয়ে থাকে সেক্ষেত্রে এখানে হসপিটালের যে নাম সেটাও কিন্তু চলে আসবে। সিম্পলি এখান থেকে নামগুলো থেকে কিন্তু যে হসপিটালে মারা গেছে সেই হসপিটালের নামও কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবেন। তারপর এখানে একটি কলাম রয়েছে যেখানে মায়ের বা মাতার ইনফরমেশন কিন্তু দিতে হবে। অর্থাৎ মৃত ব্যক্তির যে মায়ের নাম, প্রথম নাম, মিডল নাম এবং লাস্ট নাম এটা কিন্তু দিতে হবে। তো মৃত ব্যক্তির মায়ের নাম এখানে এন্টার করে দেবেন। তো বলে রাখি এটা কিন্তু অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন, আদারওয়াইজ এই পার্টটি কিন্তু ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। তো আমি সিম্পলি নামটাই এন্টার করলাম, আদারওয়াইজ এখানে মায়ের যে ডিটেলস আর কিছু এন্টার করলাম না। তারপরে মৃত ব্যক্তির যে বাবার ডিটেলস সেটাও কিন্তু এখানে এন্টার করতে হবে। তো এটাও কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে দিতে পারেন, আদারওয়াইজ কিন্তু ছেড়ে দিতে পারেন। তো আমি অবশ্যই এখানে রিকমেন্ড করব অবশ্যই মায়ের নাম এবং বাবার নামটি কিন্তু লিখে দেবেন। ডকুমেন্টস নাম্বার এখানে আপনার অতটা প্রয়োজন নেই। তারপর যে স্পাউস রয়েছে, অর্থাৎ বিবাহিতদের ক্ষেত্রে স্পাউস, হাসব্যান্ড বা ওয়াইফ যে হবে তার ক্ষেত্রে এখানে তার যে নাম সেটাও কিন্তু দিয়ে দেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম বা মিডল নেম যেটা হবে সেটা দিয়ে দেবেন। তো এখানেও কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে দিতে পারেন, আদারওয়াইজ কিন্তু ছেড়ে দিতে পারেন। তারপর এই কলমে দেখতে পাচ্ছেন মৃত্যুর সময় মৃতের ঠিকানা, অর্থাৎ মৃত্যুর সময় মৃতের যে ঠিকানা ছিল সেই ঠিকানা কিন্তু এখানে আপনি এন্টার করবেন। তো দেখলেন এখানে আমার ঠিকানা কিন্তু এন্টার করা হয়ে গেল। তো আমি পিনকোডটা লিখে দিচ্ছি। তো নেক্সট বক্সে এখানে কিন্তু মৃতের স্থায়ী ঠিকানা যদি সেম হয়ে থাকে, উপরের বক্সের সাথে মিল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টিক মার্ক করে দিতে পারেন। আদারওয়াইজ কিন্তু এই ডিটেইলসটি আপনাকে আবারও কিন্তু ফিল করতে হবে। তো এই পার্টটি কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আবারও নিচে চলে আসবেন।
তো নেক্সট কলামে দেখতে পাচ্ছেন মৃতের ধর্ম, তো হিন্দু, মুসলিম যেটা হবে সেটা দিয়ে দেবেন এবং তার যে পেশা অর্থাৎ তিনি কি কাজ করতেন, কি কর্মরত ছিলেন সেটা এখান থেকে চুজ করবেন। কাজটি হয়ে গেলে নিচে আসবেন এবং দেখতে পাচ্ছেন এখানে ফর্ম 2 যেটা কিন্তু আপনাকে আ আপলোড করতে হবে। ফর্ম 2 আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ডাউনলোড করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ডক্টর যে ডেথ সার্টিফিকেট দিয়েছিল, সেই ডেথ সার্টিফিকেটের কপি কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে বার্ন যে সার্টিফিকেট অর্থাৎ শ্মশান থেকে যে সার্টিফিকেট দেয় সেটা কিন্তু এখানে আপলোড করতে হবে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু পিডিএফ আকারে কিন্তু আপলোড করা আপনার হয়ে গেলে আপনি টোটাল ডিটেইলসগুলো একবার মিলিয়ে নেবেন এবং মিলিয়ে নিয়ে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু এখানে হয়ে যাবে। তো চলুন দেখে নিই ফর্ম 2 আপনারা কিভাবে বা কোথায় পাবেন? এই ফর্ম 2 কিন্তু আপনি চাইলে আপনার নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে কিন্তু গিয়ে নিয়ে আসতে পারেন। এছাড়াও যদি আপনি অনলাইনে ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু গুগলে যাবেন এবং সার্চ বারে লিখবেন ফর্ম টু ডেথ সার্টিফিকেট লিখলেই দেখতে পাচ্ছেন ফর্ম টু নিউ পিডিএফ, এই ফাইলে কিন্তু ক্লিক করে আপনারা ফর্ম টু সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ফর্মটিকে সিম্পলি কিন্তু ফিল আপ করে নিয়ে স্ক্যান করে নিয়ে ফর্ম টুর যে জায়গাতে সেখানে কিন্তু আপলোড করবেন। তো ডিটেইলস এখানে মেলানো হয়ে গেছে। আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার সাথে, সাথে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে অ্যাকনলেজমেন্ট একটি নাম্বার কিন্তু শো হবে এবং আপনার মোবাইলেও কিন্তু একটি মেসেজ চলে আসবে। সিম্পলি সেই মেসেজটি রেখে দেবেন বা এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটিকে কিন্তু এখান থেকে আপনি প্রিন্ট করে নেবেন বা এখানে পিডিএফ সেভ করে নেবেন এবং যাবতীয় কাগজপত্র অর্থাৎ যে ডকুমেন্টসগুলো আপনি এইমাত্র আপলোড করলেন, সেই কাগজের সঙ্গে এই যে অ্যাকনলেজমেন্ট এটিকে অ্যাটাচ করে পঞ্চায়েত, পৌরসভা বা হসপিটালে জমা করবেন মৃতের যে ডিটেইলস অনুসারে। এবং এই যে হার্ড কপি আপনি জমা করবেন, এই হার্ড কপি জমা করার মোটামুটি ১৫ থেকে ২০ দিন পরে কিন্তু আপনি আবার অনলাইন থেকেই এই ডেথ সার্টিফিকেটটি সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই দেখিয়ে দেবো কি করে এই ডেথ সার্টিফিকেট আপনি অনলাইন থেকে ডাউনলোড করবেন। তো এটি ছিল সম্পূর্ণ বিস্তারিত তথ্য। তো ভিডিওটি যদি নলেজেবল বা হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি সকলের মধ্যে প্রচুর, প্রচুর শেয়ার করবেন যাতে তারাও এই বিষয় সম্পর্কে জানতে পারে। এছাড়াও যদি কোনো পার্ট অর্থাৎ ভিডিওর কোনো কিছু যদি বুঝতে আপনার প্রবলেম হয় বা এই বিষয় বা ডেথ সার্টিফিকেট এপ্লাই করতে গিয়ে কোনো প্রবলেমের সম্মুখীন হন, আপনি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। আমি আপনার কমেন্টের কিন্তু 100% রিপ্লাই করে দেবো এবং আমি কন্টিনিউ কমেন্ট বক্স চেক করি। আপনি অবশ্যই কমেন্ট করবেন। আপনি আপনার সেই প্রবলেম সংক্রান্ত যে সলিউশন রয়েছে সেটা কিন্তু আপনাকে জানিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন টপিকে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।